10টি আমল, এই 10টি আমল যদি কেউ করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। দ্বিতীয় আমল কোরআন থেকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের 10 নম্বর আয়াতে বলতেছেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল, তিনি তো মহা ক্ষমাশীল। যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেগফার পাঠ করবে, প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাবকে দূর করে দিবে। যদি প্রতিনিয়ত কোনো ব্যক্তি, কোনো সম্প্রদায়, কোনো গোষ্ঠী যদি ইস্তেগফার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের সমস্ত অভাব অনটন কি করবেন? দূর করে দিবেন। আল্লাহ তাআলা এই ঘোষণাটি দিয়েছিলেন হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে। কোন জাতিকে? হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। নূহ আলাইহিস সালামের জাতির উপরে খরা নেমে আসলো, বৃষ্টি বন্ধ হয়ে গেল, তারপর তাদের সন্তানাদি হওয়া বন্ধ হয়ে গেল, তাদের নারীগুলি বন্ধা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে নূহ, তুমি তোমার জাতিকে বলো, তারা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে কি করব? 1 নম্বরে ক্ষমা করে দেব। 1 নম্বরে কি করব? ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা গাফফারা, তোমার প্রতিপালক হলো মহা ক্ষমাশীল। কোন বান্দা যদি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন। কোন জাতির উপরে যদি আল্লাহর এরকম আযাব নেমে আসে, বৃষ্টি হয় না, তাহলে ওই জাতির লোকেরা যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর প্রচুর বৃষ্টিপাত করবেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তার বান্দারা তার কাছে ক্ষমা প্রার্থনা করে, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, আমাদের অপরাধের দরুন আমরা লজ্জিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাতির উপরে আমি বৃষ্টি বর্ষণ করব। এরপরে ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি তাদেরকে ধন সম্পদ দান করব, বিআমওয়ালি ওয়া বানিন, আমি তাদেরকে ছেলে সন্তান দান করব। যদি কোনো ব্যক্তির যদি সন্তান হয় না, এরকম যদি হয়, আর ওই ব্যক্তি যদি ইস্তেগফার পাঠ করে, আশা করা যায় আল্লাহর রহমতে আল্লাহ তাকে সন্তান দান করে দিবে। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য এমন স্থাপনা করবেন, তিনি তোমাদের জন্য উদ্যান করবেন, তোমাদের জন্য বাগান করে দিবেন, এবং তোমাদেরকে নদী নালা আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেব, তোমাদের আহলে আওলাদ বৃদ্ধি করে দেব, এবং তোমাদের জন্য আমি এমন উদ্যান সৃজন করে দেব, নদী নালা আমি রিজিক দিয়ে আমি আল্লাহ তাআলা পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার হলো, কোরআন থেকে রব্বুল আলামিন বলতেছেন, তোমরা যদি ইস্তেগফার করো, ইস্তেগফার পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের অভাবকে দূর করে দিবেন। 3 নম্বরে আমল হলো, আমাদের নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমাদের শব্দ ব্যবহার করতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আন ইউবসাকা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসরিহি
ফালিয়ুসিল রাহিমা। আল্লাহর হাবিব বলতেছেন, যদি কোনো ব্যক্তি যদি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক, তার সম্পদ বৃদ্ধি পাক এবং তার হায়াত বৃদ্ধি পাক, তাহলে সে যেন তার আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখে। এই কথা শোনার পরে আপনারা অনেকে বলতেছেন, হুজুর আমার যে আত্মীয় সে আমার সাথে এমন খারাপ আচরণ করেছে, তার সাথে আমার কোনোদিন কথা বলা সম্ভব না। আছে কিনা? আসলে আমাদের সমাজে আমাদের একের প্রতি অপরের সহমর্মিতা, সহানুভূতিশীলতা অনেক কমে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে যদি কেউ চায় তার রিজিক বৃদ্ধি পাক, তার হায়াত বৃদ্ধি পাক, তাহলে সে যেন তার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখে। এবং এই আত্মীয়র মধ্যে সবচাইতে আমার কাছের কে বলতে পারে? আমার মা, আমার বাবা। সবচাইতে আমার কাছের কে? আমার মা এবং আমার বাবা। এরপরে আমার বোন, এরপরে আমার ভাই। এরা হলো আমার সবচাইতে আমার নিকট আত্মীয়। আমি যদি আমার এই আত্মীয়দের সাথে যদি আমি সম্পর্ক ভালো রাখি, তাহলে আমার রিজিক এবং আমার হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। 4 নম্বরে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইহা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। যে ব্যক্তি আল্লাহর হাবিবের উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করে দিবে। দুরূদ শরীফ পাঠের অনেক ফজিলত। কেউ যদি আল্লাহর হাবিবের উপর দুরূদ পাঠ করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাবকে দূর করে দিবেন। সময় একেবারে শেষ, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এরপরে 5 নম্বরে হলো, যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় যদি কেউ দান করে, তাহলে আল্লাহ তার রিজিকের অভাবকে কি করবেন? দূর করে দিবেন। কেউ যদি আল্লাহর পথে দান করে, জিহাদ ফি সাবিলিল্লাহ দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বিভিন্ন কল্যাণমূলক প্রতিষ্ঠানে যদি কোনো বান্দারা এরকম দান করে প্রতিনিয়ত, তাহলে আল্লাহ তাআলা সূরা সাবার 39 নম্বর আয়াতে বলতেছেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলুন, আমার বান্দাদের মধ্যে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছা রিজিককে সীমিত করে দেন। তোমরা যা কিছু ব্যয় করো তিনি তার বিনিময় তোমাদেরকে দান করবেন। তোমরা আল্লাহর পথে যা কিছু ব্যয় করো তার বিনিময়ে আবার আল্লাহ তাআলা আপনাদেরকে কি করবেন? পরবর্তীতে আবার আপনাদেরকে এটা দিবেন। এটা 700 গুণ বৃদ্ধি করে দিবেন। কত গুণ বৃদ্ধি করে দিবেন? 700 গুণ বৃদ্ধি করে দিবেন। সুতরাং আপনি যদি আল্লাহর পথে 1 টাকা দান করেন, আল্লাহ আপনাকে দিবে কয় টাকা? 700 টাকা। সুতরাং কেউ যদি চায় যে আমার রিজিকের মধ্যে বরকত লাভ হোক, আমার রিজিক বৃদ্ধি পাক, তাহলে সে যেন আল্লাহর রাস্তায় দান করে। এরকম 6 নম্বরে যার সক্ষমতা রয়েছে সে যেন হজ এবং উমরা আদায় করে। যদি বেশি বেশি উমরা করে, তাহলে আল্লাহ তাআলা তার রিজিককে বৃদ্ধি করে দিবেন। 7 নম্বরে সমাজের মধ্যে যারা দুর্বল রয়েছে, এই দুর্বল শ্রেণীদের প্রতি যারা সহানুভূতিশীল হবে, আল্লাহ তাআলা তাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। এই সমাজের দুর্বল কারা? আমার ফ্যামিলির ভিতরে আমার স্ত্রী আছে, আমার সন্তান আছে, দেখা যায় সাথে আমার একটা ছোট ভাইও আছে। আমার ভাই কি দুর্বল, সে ইনকাম করতে পারে না। আমি আমার এই দুর্বল ভাইকে আমি তার ভরণ পোষণের দায়িত্ব নিয়ে আমি তাকে লেখাপড়া করালাম। এই কারণে আল্লাহ তাআলা আমার রিজিককে বৃদ্ধি করে দিবেন। আমি আমার এই ভাইকে আমি রিজিক দেই না, বরঞ্চ এই ভাইয়ের কারণে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন। আমি আমার স্ত্রীকে আমি খোটা দিতে পারি না যে তুমি ঘরের ভিতরে কোনো কাজ করো না, আমি ইনকাম করি তোমাকে খাওয়াই, এ কথা আমি বলবো না। কারণ এই স্ত্রী, এই সন্তান, এই মা বাবার ভরণ পোষণের কারণে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন। তাহলে এই অসহায় সমাজের মধ্যে যারা দুর্বল, এই দুর্বলদের প্রতি যদি আমরা সহায় হই, আমাদের রিজিক বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। এরপরে 8 নম্বরে হলো যারা অবিবাহিত রয়েছে, তারা যদি বিয়ে করে, আল্লাহ তাআলা তাদের রিজিককে বৃদ্ধি করে দিবে।
এরপরে 9 নম্বরে যারা আল্লাহর শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, আল্লাহ তাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। 10 নম্বরে হলো যদি মানুষ গুনাহ থেকে বেঁচে থাকে, অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। দেখবেন, আপনারা প্রতিনিয়ত দেখবেন, দেখা যায় অনেক সময় আমাদের গুনাহের কারণে আমরা অনেক বিপদে বালা মুসিবতের মধ্যে পড়ে যাই। এরকমটা যদি হয়ে যায় তাহলে আমাদের তৎক্ষণাৎ করতে হবে, গুনাহ হয়ে যেতে পারে, আমরা তৎক্ষণাৎ ভাবে আমরা গুনাহ থেকে ফিরে যাব এবং ইস্তেগফার করব। কি করব? তওবা করব, ইস্তেগফার করব। তাহলে এই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আমাকে যে বিপদ দান করেছেন, এই বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। তাহলে আমরা যদি গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ তাআলা আমাদের রিজিক বাড়িয়ে দিবেন। আর এই নিয়ামত আমরা চাই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য যত নিয়ামত দান করেছেন, আমরা দোয়া করব, আল্লাহ আপনি আপনার বান্দাদের জন্য যত নিয়ামত দান করেছেন, এর একটি নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। সবাই বলি আমিন। আল্লাহ যত নিয়ামত দান করেছেন, আমরা চাই না আল্লাহ যত নিয়ামত দান করেছেন, আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর প্রত্যেকটা নিয়ামতের স্বাদ আমাদেরকে দান করেন এবং আমাদেরকে চিরস্থায়ী জান্নাতের নিয়ামত দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।